প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এক সংক্ষিপ্ত সফরে মদিনা থেকে বদরের উদ্দেশ্যে যাচ্ছি। তো দুধারে যে পাহাড়গুলো আছে এই পাহাড়ের মাঝ দিয়ে চলেছে রাস্তা। দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, তাই ভিডিওটা বানাচ্ছি। চতুর্দিকে পাহাড় আর মাঝখানে রোড, মরুভূমির রোড। তো আমি এখানে দু একটি কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে দু একটা কথা বলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত আমার বাংলাদেশি প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এবং যারা আমার এই গ্রুপের এই ভয়েসটা শুনবেন, দেখবেন, ভিডিওটা দেখবেন, তারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মরণ এই জন্য সৃষ্টি করেছি যে আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখি কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আমি কি জায়গা ओहो हो आबेदा रास्ता मालूम है माशाल्लाह। मैं बात कर रहा हूँ किधर जा रहा है ये। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। তার পরীক্ষায় যারা পাশ হবে তারাই সফলতা অর্জন করবে। বাংলাদেশের যেই অবস্থা দিনের, যে মানুষ আজ বিভিন্ন দল, বিভিন্ন পদ, বিভিন্ন মত, বিভিন্ন পেশায় বিভ্রান্ত। আর এই বিভ্রান্তের জন্য দায়ী আমাদের দেশের এক ধরনের পকেট পূজারি, পেট পূজারি, মাজার পূজারি, কবর পূজারি, যারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ মানুষকে ইসলামের নাম করে বিভিন্ন ফেরকার দিকে দেখে মানুষকে গুমরাহির পথে, বিভ্রান্তির পথে তাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষগুলো তো সকলেই আমাদের বাংলাদেশের শতকরা 90% লোক মুসলিম। তারা সকলেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন চায়, রাসূলের মহব্বত ভালোবাসা চায়। কিন্তু সেই মহব্বত, সেই ভালোবাসা কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী না হয়ে সেগুলো হয়ে গিয়েছে বিভিন্ন দরগাপন্থী, বিভিন্ন মাজারপন্থী, বিভিন্ন মানহাজপন্থী অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই মেসেজ কোরআন দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ দিয়েছেন, এই দুটি আমাদের ছিল জীবনে চলার পথ। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। যা আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে ধরে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো যে আল্লাহর বাণী কোরআন কারীম, দ্বিতীয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিয়ে, কোরআনের পথকে ছেড়ে দিয়ে আমরা এখন মাজার নিয়ে, পীর নিয়ে, খাজা নিয়ে, কবর নিয়ে, মাজার নিয়ে ব্যতিব্যস্ত। এবং আমরা মনে করি যে এর ভিতরেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা যাবে। আসলে প্রকৃত পক্ষে তা নয়। এই কবর কেন্দ্রিক ইবাদত, মাজার কেন্দ্রিক ইবাদত, পীর কেন্দ্রিক ইবাদত, এগুলো কখনো সফল সঠিক পথ হতে পারে না। তাই কেউ যদি সঠিকভাবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করতে চায়, তাকে এই দুই বস্তুকে অনুসরণ করতে হবে। এই দুটি রাস্তা ব্যতীত কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। তাই আসুন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে, সলফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করে, যে পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাসূল তার সাহাবা আজমাইনদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে আমরা গ্রহণ করে, তার অনুসরণ করে আমরা যদি চলতে পারি, তাহলে বর্তমান বাংলাদেশের এই বিভ্রান্ত পথ, বিভিন্ন ফিরকার ভিতরে
ভিতর থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সঠিক পথ, সেই সঠিক পথে চলতেই পারবো। আর সেই সঠিক পথ হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। তাই আসুন আমরা কোরআনের অনুসরণ করি, সহিহ সুন্নাহর অনুসরণ করি। বিভিন্ন মতবাদ, বিভিন্ন ফিরকা থেকে বাহির হয়ে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর যদি অনুসরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ পরকালে নাজাত দিবেন এবং জাহান্নাম থেকে রক্ষা করবেন। তাই আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী চলি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেগুলো দলিল ভিত্তিক প্রমাণিত, আমরা কিতাবের অনুসরণ করব, যেটা দলিল ভিত্তিক, মজবুত দলিল, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, দলিল দ্বারা প্রমাণিত। তাই আমরা কোরআন আর হাদিসের বাহিরে কোনো ব্যক্তির কথাকে যদি আমরা গ্রহণ করতেই চাই, সেই কথাটাকে যেন আমরা কোরআন এবং হাদিসের মানদণ্ডে গ্রহণ করি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আপনাকে পেতে চায়, আল্লাহকে পেতে চায়, তাহলে যেন তারা আমার অথবা নবীর অনুসরণ করে। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের পাপগুলোকে মোচন করে দিবেন, তাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ তাআলা কোরআন মজিদে অনেক জায়গায় বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করবে সেই সফলকাম হবে, সেই জান্নাতে যেতে পারবে। তাই আসুন আমরা কোনো গাউস, কুতুব, খানকা, দরগা, মাজার, পীর, ওলি, আউলিয়া অন্ধভাবে অনুসরণ না করে আমরা দলিলের ভিত্তিতে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।